বিশ্বের বড় বড় মাফিয়ারা পাহাড়ের উপর এমন এমন গোপন বাড়ি বানিয়েছেন, বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থারা মাসের পর মাস খুঁজেও সেসব বাড়ি বের করতে পারেনি। আমাদের পাশের দেশ ভারতের বিখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমও এমন একটি বাড়ি বানিয়েছেন। তারা কিভাবে মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে পাহাড়ের উপর এসব বাড়ি বানালেন, কি আছে এসব বাড়ির মধ্যে, কেন গোয়েন্দা সংস্থারা এসব বাড়ির ধারে কাছেও যেতে পারে না। ডলোমাইটাস মোস্ট রিমোট কেভিন। ডলোমাইটাসের একদম দুর্গম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে একটা রহস্যময় কেবিন। মাটি থেকে প্রায় 2.5 কিলোমিটার উপরে অবস্থিত এই কেবিন এমনভাবে বানানো যেন কোনো হেলিকপ্টার বা ড্রোন এটাকে খুঁজে না পায়। বাইরে থেকে দেখলে মনে হবে পুরনো কাঠের ছোট্ট একটা ঝুপড়ি, কিন্তু ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন এটা কোনো সাধারণ কেবিন না। ভেতরে বসবাস করার মতো সবকিছুই রয়েছে। ইতালির কুখ্যাত মাফিয়া বস সালভাতোরে রিনা তার জীবনের শেষ সময় এখানে আশ্রয় নিয়েছিলেন। চারপাশে বিশাল বিশাল বরফে ঢাকা পাহাড়, যেখান থেকে সহজে কেউ আসতে বা যেতে পারে না। কেবিনের ভেতরে আছে বিলাসবহুল বিছানা, আধুনিক ফায়ারপ্লেস, গোপন খাবারের স্টক, এমনকি একটা ছোট ভূগর্ভস্থ ঘর যেখানে প্রয়োজনে পুরো শীতকাল লুকিয়ে থাকা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই কেবিনের নিচে একটা সিক্রেট টানেল আছে যা পাহাড়ের অপর পাশে নিয়ে যায়। বাইরে থেকে কিছুই টের পাওয়া যায় না। এটাকে মূলত বানানো হয়েছিল বছরের পর বছর পৃথিবী থেকে লুকিয়ে থাকার জন্য। দ্য লর্ড অফ স্কাইস। সুইডেনের মাটি থেকে প্রায় 2580 মিটার উপরে দুর্গম জায়গায় বানানো হয়েছে একটা ছোট কুঁড়ে ঘর, যেখানে পাহাড় বেয়ে উঠতে গেলে আপনার 2 থেকে 3 দিন লেগে যাবে। আর এখানেই দক্ষিণ আমেরিকার দুর্ধর্ষ মাফিয়া অ্যামেদো ক্যারিলো নিজেকে লুকিয়ে রাখার জায়গা হিসাবে এটা তৈরি করেছিলেন। নামের সাথে মিল রেখে আকাশ ছোঁয়া একটা দুর্গ বানিয়েছিলেন যেখানে কেউ সহজে পৌঁছাতে পারবে না। এই কেবিনের ভিতরে রয়েছে একটা শক্তিশালী স্যাটেলাইট ফোন ও সিগন্যাল ব্লকার, যাতে কোনোভাবেই বাইরের দুনিয়া লোকেশন ট্র্যাক করতে না পারে। খাবার ও পানির ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যে কোনো যোগাযোগ ছাড়াই 6 মাস ধরে এখানে অনায়াসে থাকা যাবে। পুরো কেবিন জুড়ে আছে বিশেষ অ্যান্টি ড্রোন সিস্টেম, যাতে আকাশ থেকে নজরদারি করার কোনো সুযোগ না থাকে। পাহাড়ের পাথরের ভেতর তৈরি করা হয়েছে একটা গোপন রুম, যার দরজা এমনভাবে লুকানো হয়েছে যে বাইরের কেউ চাইলেও খুঁজে তা বের করতে পারবে না। সারা পৃথিবীর গোয়েন্দা সংস্থা তাকে যখন খুঁজে বেড়াচ্ছে তখন তিনি নিশ্চিন্তে এখানে থাকেন, কারণ তিনি জানেন তাকে খুঁজে পাওয়া এই পৃথিবীতে আর কারো সাধ্য নেই। ইথিওপিয়াস চ্যাপেল ইন দ্য স্কাই। ইথিওপিয়ার একেবারে আকাশ ছোঁয়া পাহাড়ের মাথায় বানানো হয়েছে এক রহস্যময় বাড়ি, যার নাম আবুনা ইয়ামেতা গুহ। এই বাড়িটা মাটি থেকে প্রায় 2580 মিটার উঁচুতে অবস্থিত, এমন একটা জায়গায় যেখানে উঠতে হলে খারাপ পাহাড় বেয়ে উঠতে হয় আর কোনো পথ নেই। ভারতের দুর্ধর্ষ মাফিয়া লিডার দাউদ ইব্রাহিম এই ঘরকে নিজের গোপন আস্তানা বানিয়ে রেখেছিলেন। বাইরের দুনিয়া যখন পুলিশ আর শত্রুরা তাকে খুঁজে পাগল হয়ে যাচ্ছিল, তখন সেখানে নিশ্চিন্তে বসে তার পরবর্তী ডিল প্ল্যান করছিল। ভেতরে ঢুকলে মনে হবে আপনি কোনো হোটেলে এসেছেন। কি নেই এখানে? এখানেই বছরের পর বছর দাউদ ইব্রাহিম ধরাছোঁয়ার বাইরে থাকেন। জায়গাটা এতটাই দুর্গম যে বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থা মাসের পর মাস খুঁজেও তার লোকেশন বের করতে পারেনি। এই বাড়িটা বানানোর জন্য তিনি খরচ করেছিলেন প্রায় $30 মিলিয়ন। বর্তমানে তিনি এখানে না থাকলেও হয়তো অন্য কোনো আকাশ ছোঁয়া ভবনের মধ্যে আশ্রয় নিচ্ছেন। মোস্ট সেক্লুডেড ক্যাবিন ইন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড়ের একেবারে উপরে মাটি থেকে প্রায় 2450 মিটার উঁচুতে অবস্থিত একটা বাড়ি। এটা এতটাই বিচ্ছিন্ন যে মাসের পর মাস খুঁজেও এই বাড়ির সন্ধান পাওয়া খুবই কঠিন। কুখ্যাত ইতালিয়ান মাফিয়া রোকো মোরাবিটো, যাকে মাফিয়া কিং বলা হতো, একসময় নিজের জীবনের সবশেষ নিরাপদ আশ্রয় হিসেবে এই কেবিন বানিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাদের নজর এড়াতে এবং প্রতিদ্বন্দ্বী গ্যাংদের হাত থেকে বাঁচতে এই বাড়িটা তিনি তৈরি করেছিলেন। শোনা যায় এই বাড়িটা তৈরি করতে তিনি $70 মিলিয়ন খরচ করেছিলেন। এই কেবিনের ভেতর ঢুকলে বোঝা যায় এটা সাধারণ কোনো বাড়ি না। ভেতরে থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে। এই বাড়িতে বসানো হয়েছে অ্যান্টি ড্রোন সেন্সর, যাতে করে এই বাড়ির 1 কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন আসতে না পারে। বাড়িতে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল ব্যবহার করা হয়। এই বাড়িটির ভেতরে খাবার এবং পানির এই পরিমাণ স্টক রাখা হয়েছে প্রায় 1 বছর আপনি এই বাড়ির মধ্যে আরামে লুকিয়ে থাকতে পারবেন।